হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াশা অফিসিয়াল। আজকে হলো অনুসরার মায়ের জন্মদিন। তো আমাকে ফোন করে বললো যে তিয়াশা তোকে আসতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আসছি, দাঁড়া বলে আমি তাড়াতাড়ি বেরিয়েও গেলাম এখান থেকে। এখানে ঠাকুর দর্শন করতে করতে চলে গেলাম গড়িয়াতে। কি জ্যাম গাইস! তারপর আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কতদিন পর দেখা হলো। তারপর এখানে গড়িয়াট মার্কেটে আমি চলে গেলাম নিচে চকলেট কিনতে। চকলেট কিনেছি, ব্যাগ কিনেছি, তার ক্লিপ নেওয়া হয়নি। তারপর হাঁটতে হাঁটতে গাইস কি জ্যাম গাইস, কত লোক! তো আমি আমাকে দেখিয়ে দিলাম। তারপর তারপর ফুল কিনে নিলাম। তারপরে এখানে কাকু প্যাক করে দিচ্ছিল ফুলটাকে। তো দাঁড়িয়েছিলাম আমি, কত রকম ফুল ছিল গাইস, আমার নাকি নিতে ইচ্ছে করছিল ফুলগুলো। তো কি করবো, আর ফুল নেওয়া হয়নি। তো ওখানে কাকু প্যাক করে আমার হাতে দিয়ে দিল, আমি নিয়ে চলে যাচ্ছি গাইস। ফুল সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপর এই দোকানটায় না আমাকে একজন সেদিনকার টাটা করছিল। তারপর হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম। তো এখনো গাইস ওর বাড়ি আসেনি। আমি বলছি কতটা এখনো হাঁটতে হচ্ছে, এখনো হেঁটেই যাচ্ছি। তো তারপর আমি আমাকে দেখিয়েও দিলাম। তারপর এইগুলো আবার দেখিয়ে দিলাম, নিয়ে যাচ্ছি গাইস। তারপর এখানে হসপিটালে যাবে। তারপর এই দেখি এখানে বাসন মানছে। তারপর দেখি ওকে মালতী মাসি নিয়ে যাচ্ছে। তারপরে ঘরে ঢুকতে দেখি কত ট্রফি ওর ভাইয়ের। তারপরে সমাধি চলে এলো বেলুন নিয়ে। তারপর এখানে বসে বসে আমি একটু ঢং করছিলাম, মানে ভিডিও করছিলাম একটা গানের। তো গানটা আমি দিইনি, কপিরাইট পড়ে যাবে। তারপরে সমাধির বোন চলে এলো, কি জিজ্ঞেস করছিল। তারপর ওখান দিয়ে চাও আমাদেরকে দিয়ে দিচ্ছিল। চাটা গাইস মানে খুব সুন্দর হয়েছিল, মানে এত ভালো লেগেছিল। চা আর বিস্কুট দিয়ে গেছিলো। সমাধি এখানে বেলুন ফোলাচ্ছে। তারপর আমি বলছিলাম সমাধি চাটা নাও, ওই তো বিস্কুটটা আমি খেতে স্টার্ট করে দিয়েছি, তুমি চাটা নাও। তারপরে এখানে সব সাজানো হচ্ছে, আমি একটু আমাকে দেখিয়ে দিলাম। তারপর সমাধিকে বলছিলাম সমাধি তুই খেয়ে নাও চাটা, বেলুনটা পরে ফোলাবে, চাটা খেয়ে নাও আগে। তারপর সমাধি চা, আমি মানে চা নিয়ে নিলাম, সমাধি খেলো চাটা। এই তো সমাধি চিয়েস করে নিল। কেমন লাগলো সমাধি বলো, আমি জিজ্ঞেস করছিলাম, বললো ভালো, খুব ভালো। তারপর আমিও বলছিলাম যে খুবই ভালো হয়েছে চাটা, মানে আমি বলছিলাম যে এত সুন্দর বানিয়েছে চাটা, মানে খেলাম এখানে, মানে মানে কি বলবো গাইস, এত সুন্দর চাটা। তারপরে এখানে গান চালিয়েছিল মন একে একে দুই, তো আমরা সবাই শুনছিলাম এখানে বসে বসে। তারপরে আমিও একটু গান গেয়ে দিচ্ছিলাম মন একে একে দুই, এত সুন্দর লাগে গানটা গাইস। তারপরে এই ছোট্ট বাচ্চাটা ফোন করেছিল, বলছিল তোমরা এসছো দিদি? আমরা তখন বলছিলাম যে হ্যাঁ আমরা এসেছিলাম, তুমি কেন আসোনি? সব কথাবার্তা হচ্ছিল। তারপর আমি ভিডিও করছিলাম বলে ক্যামেরাটা ঠিক করে তারপর আবার এসেছিলো জামা কাপড় দিতে সমাধির বোন। তারপর সমাধি জামা কাপড় পরে আমরা সবাই কেক আনতে চলে গেলাম। এখানে হাঁটতে হাঁটতে সমাধিকে বলছিলাম সমাধি আসো, এই তো এখানে হাত দেখালো, আমিও হাত দেখালাম। মন্দিরটাকে প্রণাম করে আমরা আবার চলে গেলাম গোল পার্কের কাছে গিয়ে কেক নিলাম। কেক দেখছিলাম, এই তো কেকের দোকানে ঢুকে গেলাম গাইস। তারপরে মানে আর কোনো কেকই ছিল না, জাস্ট একটাই পড়েছিল। তারপর আমরা এই কেকটা নিয়ে নিলাম, প্যাকিং করে নিলাম। এই কেকটা আমরা দুটো নিয়েছিলাম। তারপরে এখানে সব খাবার জিনিস পাওয়া যাচ্ছিলো, কেক, তারপর অনেক কিছু আমাকেও দেখিয়ে দিলাম আমি আবার। তারপর এখানে এত সুন্দর সুন্দর লজেন্স ছিল, কি ভালো লাগছিল নিতে, কিন্তু প্রাইসগুলো অনেক। তারপরে ভাবছিলাম যে নেবো। তারপরে এখানে আমাদের ক্যাটালগ দিল দেখার জন্য কী কী কেক নেবো না নেবো। তো আমরা দেখে নিলাম, কি সুন্দর সুন্দর কেক ছিল। তারপরে স্পেশাল কেক ছিল সব কিছু। তারপরে আমরা এটাকে বললাম লিখে দাও মা বলে। তো মা বলে উনি লিখে দিচ্ছিল, আমি ক্লিপ নিয়ে নিলাম। তারপর আর একটা কেক ছিল, ওই কেকটাকেও আমরা বলছিলাম লিখে দাও এখানে মা বলে। তো উনি বললো যে ঠিক আছে আমি লিখে দিচ্ছি। তো আর একটা কেকে লিখে দিল মা বলে আবার নামটা। তো আমরা নিয়েছিলাম, খুব ভালোই খেতে ছিল, টেস্ট ছিল। তো আমাদের নেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার ক্লিপ নিয়ে নিলাম। তারপর এখান থেকে প্যাকিং করে নিলাম। তো এবার আমরা নিয়ে নিচ্ছি গাইস। তারপর আমরা বেরিয়ে গেলাম, আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম। সমাধিকে বলছিলাম সমাধি তাড়াতাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে আবার এইটা আমি গিফট দিলাম কাকিমাকে, সব কিছু মানে গিফটটাও আমি ফটো তুলে নিয়েছি, যে ভালো লাগছিলো গিফটটা আমার। তারপরে এখানে সমাধিও যে গিফটটা দিল আমি সেটাও দেখিয়ে দিলাম। সমাধি কী কী গিফট দিয়েছে না দিয়েছে, আমার সাথে একসাথেই করেছি। তারপর সমাধি এখানে বেলুন লাগাচ্ছিল, আর এখানে আমি বসেছিলাম গাইস, আমি বেলুন ফোলাইনি। তারপর সমাধি বলছিল কোথায় কোথায় লাগাবে, আর তার মধ্যে সেলু টেপেও লাগাচ্ছিল না, মানে হচ্ছিল না। তারপরে সব বেলুনগুলো কোথাও কোথাও ঢুকিয়ে দিয়েছে। তারপরে বাচ্চাটাকে বললাম তুই বেলুন ফোলা, ও ফোলাচ্ছিল কেকটা মানে
খুলছি কেকটা খোলা হয়ে গেছে। তো কাকিমাও ওখানে চলে এসছে। আমরা বললাম কাকিমা একটু দাঁড়াও, কেকটা খুলে নি। তো কেকটা খোলা হয়ে যাওয়ার পর এখানে সমাধির বোন, সমাধির ভাই, তারপরে অনুসুয়া, আমি, কাকিমা, তারপরে সমাধি সব দাঁড়িয়েছিল। তারপরে এখানে সেলিব্রেট হচ্ছে, কেক দেখুন সব। মনে হয় এ সকাল অন্য সকাল, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তারপরে এখানে অনুসুয়ার ভাই, অনুসুয়া সবাই মিলে খাইয়ে দিচ্ছিল কাকিমাকে। তারপরে কাকিমা সমাধির বোনকেও খাইয়ে দিচ্ছিল, সমাধির বোনও খাইয়ে দিল। তো তারপরে ভাইটাও খাইয়ে দিল। তারপরে আমি গিফট দিলাম কাকিমাকে, বললাম কাকিমা গিফটটা খোলো, দেখো তোমার কেমন লেগেছে গিফটটা। কাকিমা বললো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, আমি দুর্গা পুজোয় পরবো। তো তারপরে আরও অনেক কিছু ছিল, সেইগুলোও বার করছিল। আমি অতটাও মনে নেই, কি আংটি দিয়েছিলাম, আংটিটা, তারপরে ফুলটাও লাগিয়ে দিচ্ছিল ও। তারপর অনুসুয়া গিফট দিল ওর মাকে, এইটা কি সুন্দর লাগছিল ফটো ফ্রেমটা। তারপরে ভাইগুলো আর সমাধি মিলে সব বেলুনগুলোকে ফাটিয়ে দিচ্ছে। এত কষ্ট করে বেলুনগুলোকে সাজিয়েছে আর সেই বেলুনগুলোকে ফাটিয়ে দিচ্ছে, কি খারাপ লাগছে। তারপরে বাচ্চারা পেটের মধ্যে বেলুনটাকে নিয়ে ফাটাচ্ছে। তারপর সবাইকে টাটা করে আমি বেরিয়ে গেলাম, বলছিলাম বাই। তারপরে অনুসু আমাকে ছাড়তে এসেছিলো, ওইখানে টাটা করে চলে এলাম।